অগ্রগতি শুরু করছি আজকের সংবাদ। বিজেপি যাতে রাজনৈতিক ফায়দা লুটতে না পারে তার জন্য ছাত্র সমাবেশের মঞ্চ থেকে একাধিক কর্মসূচি ঘোষণা করেছিলেন দলনেত্রী। সেই নির্দেশ মতো ছাত্র যুব মহিলা সমস্ত সংগঠনের জন্য আলাদা আলাদা করে কর্মসূচি ঘোষণা করেছিলেন নেত্রী। সেই মতো কর্মসূচি চলছে রাজ্য জুড়ে। ফাঁসির দাবিতে শুক্রবার প্রতিটি কলেজ গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। আর শনিবার ছিল ব্লকে ব্লকে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। বিজেপি যাতে রাজনৈতিক ফায়দা লুটতে না পারে তার জন্য ছাত্র সমাবেশের মঞ্চ থেকে একাধিক কর্মসূচি ঘোষণা করেছিলেন দলনেত্রী। সেই নির্দেশ মতো ছাত্র যুব মহিলা সমস্ত সংগঠনের জন্য আলাদা আলাদা কর্মসূচি ঘোষণা করেছিলেন নেত্রী। সেই মতো কর্মসূচি চলছে রাজ্য জুড়ে। ফাঁসির দাবিতে শুক্রবার প্রতিটি কলেজ গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। আর শনিবার ছিল ব্লকে ব্লকে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। সেই মতো সারা রাজ্যের প্রতিটি ব্লকে চলে এই বিক্ষোভ সভা ও প্রতিবাদ মিছিল। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন, নারায়ণগড়, কেশিয়ারি, দাঁতন 2, খড়গপুর, মেদিনীপুর সহ প্রতিটি ব্লকে একই সঙ্গেই কর্মসূচি চলে। হাজির ছিলেন এলাকার ব্লক সভাপতি সহ বিধায়করা। ঝাড়গ্রাম জেলার প্রতিটি ব্লকে, পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকে একটি আওয়াজ তোলেন ব্লক সভাপতিরা। আরজি করের ঘটনার দোষীর ফাঁসি চাই। রাজ্যের বিরোধী রাজনৈতিক দল যতই রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করুক না কেন, তা যে হওয়ার নয় তা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন এই রাজ্যের সাধারণ মানুষ। আজ সিবিআই কেন প্রধান অভিযুক্তকে চিহ্নিত করতে পারেনি তার জবাব চাইছেন ব্লকের নেতৃত্বরা। এরপরে রয়েছে মহিলাদের নিয়ে মিছিল, আর রয়েছেন বিধানসভায় ধর্ষণের জন্য নতুন আইনের বিল পাশ করবে রাজ্য সরকার। তবে এই দিন বিধায়করা বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। রাস্তায় রাস্তায় ছাত্র যুবর আন্দোলন চলছে, চলবে, চলবে। We want justice, 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 we want justice. Justice for Arjikar, justice for Arjikar, justice for Arjikar, justice for Arjikar, justice for বিলম্বে গ্রেফতার করতে হবে, আরজিকরের নারকীয় অত্যাচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, দোষীদের অবিলম্বে ফাঁসি দিতেই হবে, দোষীদের অবিলম্বে ফাঁসি দিতেই হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আরজিকরের দোষীদের অবিলম্বে ফাঁসি দিতেই হবে, আরজিকরের দোষীদের অবিলম্বে ফাঁসি দিতেই হবে। বন্দে মাতরম, ছাত্র যুবর একটাই স্বর, ছাত্র যুবর একটাই স্বর, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জনতার নেত্রী জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জনতার নেতা জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জনতার নেত্রী জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জনতার নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আজকে ধর্ষকদের চিহ্নিত করে আজকে বাংলার পুলিশ যেটা পেরেছে আজকে সিবিআই করতে পারেনি, আর কতদিন সময় লাগবে তার জন্যই আজকে রাস্তায় নেমে আমরা সিবিআইয়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। অবিলম্বে তাদেরকে দোষী চিহ্নিত করে ফাঁসির ব্যবস্থা করতে হবে। আজকে বিরোধীরা এখানে বাংলার সমস্ত বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক থেকে শুরু করে আমি কারোর বিরুদ্ধে বলছি না, তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, গণতান্ত্রিক অধিকার আছে, তারা প্রতিবাদ করবে। কিন্তু তাদের কাছে আমার বিনীতভাবে আমি তাদেরকে অনুরোধ করতে চাই, বুদ্ধিজীবী মহলকে বলতে চাই, যেদিন হাথরসে ঘটনা ঘটেছিল সেদিন আপনারা কোথায় ছিলেন? যেদিন মণিপুরে আমার মায়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেলেরা যেভাবে তাদেরকে নির্যাতন করছে, যেভাবে গণধর্ষিত হচ্ছে তারা, সেদিন এই বুদ্ধিজীবীরা কোথায় ছিল? তারা কেন রাস্তায় নামেনি? সেটা বিজেপি সরকার বলে, আর বিজেপি সরকার কেন প্রতিবাদে মুখর হয়নি? আজকে মণিপুরে কি এখন কি স্বাভাবিক অবস্থা আছে?
এখনো স্বাভাবিক অবস্থা নাই, কেন প্রতিবাদ হবে না? শুধু বাংলায় কোনো ঘটনা ঘটলে বাংলার এই আরজিকর ঘটনা আমরা নিন্দা করছি, আরজিকরের ঘটনার তার বিরোধিতা আমরা করছি না, আমরা বিরোধিতা করছি আজকে যারা আরজিকর নিয়ে আজকে বিরোধিতা করতে নেমেছেন সেদিন কোথায় ছিলেন? আজকে মণিপুরের সেই মেয়েরা তো মেয়ে, তারাও তো মায়ের জাত। আজকে উত্তরপ্রদেশে হাতরাসে তারাও তো মায়ের জাত। আজকে আসামে বিজেপি সরকার একটি স্কুল ছাত্রী আজকে সে কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল, রাস্তায় তাকে ধরে আজকে ধর্ষণ করেছে, তার বিরুদ্ধে আসামে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। আজকে সেটা কেন আজকে প্রতিবাদ আন্দোলন বাংলার বুকে আপনারা করবেন না? আমরা প্রতিবাদ করছি তৃণমূল কংগ্রেস, যারা এই কাজ করছে তাদেরকে শাস্তি দেওয়া উচিত। তাই তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে আমি 10 দিনের মধ্যে একটা স্বল্প সময়ে বিধানসভা অধিবেশন ডেকে আমার বাংলার সরকার বিল পাস করবে। আজকে আগামী বলে রাখি আগামী সিবিআই যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে দোষীদের অবিলম্বে ফাঁসির দাবিতে আমরা লাগাতার কর্মসূচি পালন করে চলেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত কর্মসূচি গতকাল আমাদের ছিল 30 তারিখ ছাত্র পরিষদের প্রত্যেকটি কলেজের গেটে অবস্থান। ধন্যবাদ ছাত্র পরিষদ, তৃণমূল এবং ভট্টর কলেজ ইউনিটকে দাঁতুনে তারা অবস্থান করেছিলেন। আজকে আমরা দাঁতুনে হাজারো হাজারো মানুষ বুঝিয়ে দিয়েছি তৃণমূল কংগ্রেস দাঁতুন ব্লকের সঙ্গে মানুষ আছে, তাদের সংগঠিত করে আজকে আমরা সভা করছি এবং প্রতিবাদ কর্মসূচি পালন করছি। আগামীকাল আমাদের এখানেই বেলা 3টা থেকে আমাদের মহিলাদের ধর্ণা কর্মসূচি হবে এবং আগামী 4 তারিখ মহিলাদেরকে নিয়ে আমরা থানায় অবস্থান কর্মসূচি দিব। কারণ আমাদেরকে প্রত্যেকটি জায়গায় আন্দোলন জারি রাখতে হবে। সাকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের যে আজকে ধিক্কার মিছিল এবং ছোটখাটো একটা পথসভার মতো আপনারা উপস্থিত হয়েছেন অনেকক্ষণ ধরেই, তাই আমি আর বক্তব্য বেশিক্ষণ রাখবো না, সকলেই রেখেছেন। শুধু কথা বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কর্মীদের উদ্দেশ্যে যখন যা নির্দেশ দেন সেই মতো কিন্তু আমাদের কর্মীরা দলীয় নির্দেশ মেনে সেই সরকারি ব্যতীত আমাদের দলীয় কর্মসূচি যেগুলো থাকে সেগুলো পালন করে থাকেন। আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 17, 18, 19 তারিখে একটা কর্মসূচি দিয়েছিলেন, সেগুলো আপনারা যেমন পালন করেছেন ঠিক একই রকম ভাবে আজকে সাকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের এই কেশিয়াপাতা অঞ্চলে আমাদের এই পথসভা এবং দীর্ঘ ধিক্কার মিছিল হলো। উপস্থিত আছেন সাকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি কমলকান্ত রাউত মহাশয় থেকে শুরু করে এবং সর্বোপরি প্রতিটি বুথ থেকে আগত বুথের সভাপতি সম্পাদক সহ বিভিন্ন শাখা সংগঠনের ব্লকের সমস্ত নেতৃত্ব এবং বিভিন্ন বুথ থেকে আগত সেই সমস্ত কর্মীরা যারা 24 ঘন্টা আমাদের দলীয় নির্দেশ মেনে কাজ করে যান, তাদের প্রত্যেককে যথাযোগ্য স্থানে সম্মান, শুভেচ্ছা এবং জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। আপনারা জানেন যে এই নিয়ে আমরা পূর্ববর্তী বক্তারা আরজিকরের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে নয়াগ্রাম ব্লকের বালিগেড়িয়াতে প্রতিবাদ মিছিল, অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন হয়। আরজিকরের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে নয়াগ্রাম ব্লকের বালিগেড়িয়াতে প্রতিবাদ মিছিল, অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়। নয়াগ্রাম ব্লক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো রাজ্যের পাশাপাশি ঝাড়গ্রামের নয়াগ্রামের বালিগেড়িয়াতে আরজিকরের ঘটনায় দোষীদের ফাঁসির দাবি সহ একাধিক দাবি তুলে নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ মিছিলের আয়োজন হয়। হাতে প্লাকার্ড ধরে স্লোগান দেন তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী ও নেতৃত্বরা। উপস্থিত ছিলেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেশ রাউত সহ অন্যান্য নেতৃত্বরা। এবং আরজিকরের নৃশংস সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আজকের আমাদের এই আন্দোলন কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি। আমরা সবাই চাই বিচার এবং সেই আরজিকরের বিচার
আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হাতে জন্মদিন ছিল, তার মধ্যে আমাদের পুলিশ প্রশাসন একজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু তারপরে আজকে প্রায় 15-16 দিন হয়ে গেলে সিবিআই হাতে তদন্ত আছে, এখন কিন্তু আমরা কোনো বিচার পাচ্ছি না আরজি করে। তাই আজকের এই বিক্ষোভ কর্মসূচি পরিচালনা করবেন নয়াগ্রাম ব্লক। লরি ধাক্কায় মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো রামজীবনপুর এলাকায়। চন্দ্রকোনা আরামবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাদের বক্তব্য, অবিলম্বে রাস্তায় হাম তৈরি করতে হবে। লরি ধাক্কায় মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো রামজীবনপুর এলাকায়। চন্দ্রকোনা আরামবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাদের বক্তব্য, অবিলম্বে রাস্তায় হাম তৈরি করতে হবে। ঘটনায় জানা যায়, শনিবার সকালে চন্দ্রকোনার কালাপাড় গ্রামের যুবক শমীম আক্তার সাইকেল নিয়ে যাওয়ার সময় একটি লরি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনার পরে উত্তেজিত জনতা পথ অবরোধ শুরু করেন। তাদের বক্তব্য, এই জনবহুল এলাকায় কোনো ট্রাফিক পুলিশের ব্যবস্থা নেই কোনো হাম। এই দাবিতে তারা রাস্তায় মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ দেখান। তাদের দাবি ছিল ঘাতক লরির চালককে গ্রেপ্তার করতে হবে। যদিও চন্দ্রকোনা থানার পুলিশ ঘাতক লরির চালককে গ্রেপ্তার করেছে, পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। আমাদের এখানে ফাইসলা হবে এবং প্রশাসনকে আমরা এর আগেবারে বলেছিলাম এখানে দুর্ঘটনা হবে না, এখানে একটা বাম্পার দিতে, বাম্পার দেয় না। প্রশাসন নিজেদের জায়গায় বাম্পার দিয়েছে। কোথায়? চেকপোস্টে, যেখানে সেবিক আছে, পুলিশ আছে, যেখানে হাত বাড়াবে পয়সা, লরি ঘিরবে পয়সা পাবে, সেখানে বাম্পার দিয়েছে, এখানে বাম্পার দেয়নি। বিপদে পড়া মহিলাদের জন্য বিশেষ মহিলা সুরক্ষা নম্বর চালু করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। 24 ঘন্টা এই ফোন নম্বরের মাধ্যমে সরাসরি পুলিশের সাহায্য পেতে পারেন বিপদে পড়া মহিলারা। বিপদে পড়া মহিলাদের জন্য বিশেষ মহিলা সুরক্ষা নম্বর চালু করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। 24 ঘন্টা এই ফোন নম্বরের মাধ্যমে সরাসরি পুলিশের সাহায্য পেতে পারবেন বিপদে পড়া মহিলারা। এরই পাশাপাশি দীঘা সহ জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে বিপদে পড়া পর্যটকরা সহ সাধারণ মানুষও এই ফোন নম্বরের মাধ্যমে পুলিশের সাহায্য পাবেন। শনিবার পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে জানান, মহিলা সুরক্ষা নম্বরটি হল 9800775999। এই ফোনে কল করার পাশাপাশি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও সহজেই পুলিশের সহযোগিতা পেয়ে যাবেন বিপদে পড়া মহিলারা, পর্যটক বা অন্যরা। পুলিশ সুপার জানান, মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন। সেই কারণেই জেলা জুড়ে পুলিশের স্পেশাল রেসপন্স টিমকেও আরও বেশি করে সচল করা হচ্ছে। দিনে অথবা রাত্রে যে কোনো সময় কেউ বিপদে পড়লে এই নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমেও পুলিশের সাহায্য পেতে পারেন। তিনি জানান, হোয়াটসঅ্যাপ মেসেজে আরও কিছু সুবিধে যুক্ত করা হয়েছে, যেখানে মেসেজ করলেই জেলার পুলিশ আধিকারিকদের গুরুত্বপূর্ণ যোগাযোগের নম্বর পেয়ে যাবেন। এরপর আপনার প্রয়োজন মতো জায়গায় ফোন করে সহযোগিতা পাবেন। এরই পাশাপাশি জেলা জুড়ে সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে পুলিশের তরফে আরও একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে। পুলিশ সুপার জানান, জেলার যে সমস্ত জায়গায় ব্ল্যাক স্পট রয়েছে সেগুলোকে চিহ্নিত করা হচ্ছে। অন্ধকারের সুযোগ নিয়ে যেখানে দুষ্কৃতীদের গতিবিধি বাড়তে পারে সেই জায়গা চিহ্নিত করে উপযুক্ত বন্দোবস্ত রাখা হচ্ছে। তিনি জানান, মহিলাদের সুরক্ষার জন্য এর আগে কেবল জেলা স্তরে মহিলা বাহিনীর উইনার্স টিম ছিল। দীঘা ও হলদিয়াতেই তারা কাজ করছিল। এবার মহকুমা ভিত্তিক এলাকাতেও উইনার্স টিম কাজ করবে। সাম্প্রতিক আরজি করের ঘটনা থেকে শিক্ষা নিয়ে জেলার মেডিকেল কলেজ সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতেও বিশেষভাবে নিরাপত্তায় জোর দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পুলিশ সুপার জানিয়েছেন। তিনি জানান, পর্যটন কেন্দ্র বিশেষ করে দীঘা, মন্দারমণি, তাজপুর প্রভৃতি এলাকাগুলিতে পুলিশ কিয়স্ক পুরোদস্তুর সচল করা হয়েছে। মহিলা সুরক্ষা নম্বরটি আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে বিপদের সম্ভাবনা রয়েছে সেখানে লাইফ জ্যাকেট মজুত রাখা হচ্ছে। বিপজ্জনক জায়গাগুলিতে সাইনবোর্ড দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। জায়গা এটা যৌথ উদ্যোগে, মানে যেমন পুলিশ রয়েছে, আমাদের সিভিল সাইড রয়েছে, প্রত্যেকে কিন্তু বিভিন্ন জায়গা ভিজিট করে যে ব্ল্যাক স্পট রয়েছে, ব্ল্যাক স্পট মানে যেখানে সন্ধ্যের দিকে অন্ধকার থাকে সেই সমস্ত জায়গায় চিহ্নিত করার চেষ্টা চলছে। সেগুলো চলছে আরো ইলুমিনেশন, মানে সেখানে লাইটের ব্যবস্থা করা যায় তার চেষ্টা চলছে। বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে আগে যেটা ছিল যে জেলাতে একটা উইনার্স টিম ছিল, এখন আমরা সাব ডিভিশন ওয়াইজ উইনার্স টিম তৈরি করেছি এবং তারা হলদিয়াতে, তমলুকে, কন্টায় তারা ঘুরছেন। এবং শুধু তাই নয়, তাদের সাথে যারা সিনিয়র অফিসার আছেন সেই সিনিয়র অফিসারও ঘুরছেন এবং বিভিন্ন জায়গাগুলো যেখানে আমাদের মনে হয়েছে যে কোনো রকম অসুবিধা, সুরক্ষার বিঘ্ন ঘটতে পারে সেই সমস্ত জায়গাগুলোকে অবশ্যই বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এরপর যেটা আপনারা দেখেছেন যে অলরেডি আপনারা সবাই রিপোর্ট করেছেন, সেইখানে আমি আর রিপিট করছি না,
প্রত্যেকটি হসপিটালের কিন্তু সিকিউরিটি আমরা আগে থেকে ইনক্রিজ করেছি এবং যারা যে কোনো জায়গায় যেখানে আমাদের মেডিকেল কলেজ রয়েছে সেখানে আমাদের সিনিয়র অফিসাররা গিয়ে তাদের সঙ্গে যে ইন্টারাকশন করা সেগুলো হচ্ছে। আর তার সাথে আমি যেটা ওমেন সেফটি নাম্বার। প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হলদিয়ায়। মূল দরজার তালা ভেঙেও পরপর 4টি তালা ভেঙে সোনার গয়না ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হলদিয়ায়। মূল দরজার তালা ভেঙেও পরপর 4টি তালা ভেঙে সোনার গয়না ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। হলদিয়ার দুর্গাচক থানা এলাকায় বাসুদেবপুরে প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায় দণ্ডপাঠের বাড়িতে রাত্রি 3টায় ঢুকে একদল ডাকাত। হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলের পাশে জনবহুল এলাকা হলদিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানকার একজন জনপ্রতিনিধির বাড়িতে গতকাল গভীর রাতে 2 ঘন্টা ধরে অপারেশন চালায় একদল ডাকাত। ডাকাতরা তালা ভেঙে বাড়িতে ঢুকে বাড়িতে ঘুমিয়ে থাকা স্বামী স্ত্রীকে ঘুম থেকে তোলে। ডাকাতরা জল নিয়ে এসে খাওয়ায়। সমস্ত আলমারি ওলট পালট করে বাড়িতে থাকা গয়নাগাটি এবং টাকা পয়সা নিয়ে চম্পট দেয়। এতগুলো তালা ভেঙে বেডরুমে পৌঁছায়, কিন্তু কেউ ঘুণাক্ষরে করে টের পেল না। 3তলা বাড়ির নিচের তলায় ভাড়াটিয়া থাকে। ডাকাতরা প্রথমে তার ঘরেতে অ্যাটাক করে, এরপর সিঁড়িতে 3টে তালা ভেঙে 2তলার ছাদে এবং 3তলার ছাদে পৌঁছায়। ডাকাত দলে 10 থেকে 12 জন ছিল এবং তাদের প্রত্যেকের মুখে মাস্ক পরা, অস্ত্রশস্ত্র ছিল বলে জানায় ওই দম্পতি। দুর্গাচক থানার পুলিশ ঘটনাস্থলে তদন্তে নেমেছে। আর গ্লাভস আছে, তারপর মুখে 2টো করে সার্জিক্যাল মাস্ক, আর হচ্ছে গিয়ে এমনি একটা নীল রঙের যে মাস্কগুলো ওই যখন করোনার সময় আমরা যেগুলো নিতাম আর কি, ওইগুলো। ঢুকেই বললো যে সব মাল করি সব দিয়ে দিন, আপনার অনেক গয়না আছে, অনেক, আমরা সব খবর নিয়ে এসেছি, খোঁজখবর নিয়েছি, অনেক টাকা, আপনি কাউন্সিলর ছিলেন, অনেক টাকা কামিয়েছেন, মানে সব দিয়ে দিতে হবে। আমি যে আমাদের কাছে টাকা নেই, মাসের শেষে আমি কোথায় টাকা পাবো? বলছে গয়না কোথায়? বাঁচানোর চেষ্টা করেছিলাম, গয়না 2-3টা জায়গায় মিলেছিল, কিন্তু মানে সবই মানে ওই আমার আজ। 2 মেদিনীপুরের সংযোগ কাঠের সেতু। সেতু বাঁচানোর প্রাণপণ চেষ্টার ঘটনা দাসপুরের ধর্মাতে। 2 মেদিনীপুরের সংযোগ কাঠের সেতু। সেতু বাঁচানোর প্রাণপণ চেষ্টার ঘটনা দাসপুরের ধর্মাতে। এই সেতু এলাকাবাসীরা নিজেরা চাঁদা তুলে তৈরি করেছে। প্রশাসনে একাধিকবার দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি। এই সেতুর উপর দিয়ে ঘাটাল এবং পাঁশকুড়া যেতে হয় এলাকাবাসীদেরকে। এই সেতুর অপর প্রান্তে পূর্ব মেদিনীপুরের সালাজপুর, অপর প্রান্তে পশ্চিম মেদিনীপুরের ধর্মা। এই সেতুর উপর দিয়ে 6টি গ্রাম যাতায়াত করে থাকে। প্রশাসনে একাধিকবার আবেদন করে কোনো সুরাহা হয়নি। অবশেষে নিজেরা উদ্যোগ নিয়ে বানাছাড়া কাজ শুরু করেছে। প্রতি বছরের ন্যায় এই বছরও বেলদা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে 43তম চার্টার নাইট অনুষ্ঠিত হলো শনিবার লায়ন্স স্কুল লাইফ অ্যান্ড লাইট স্কুলে। প্রতি বছরের ন্যায় এই বছরও বেলদা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে 43তম চার্টার নাইট অনুষ্ঠিত হলো শনিবার লায়ন্স স্কুল লাইফ অ্যান্ড লাইট স্কুলে। এই দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কল্যাণ কুমার মান্না, লায়ন শেখ মোজাফফর, লায়ন বামা প্রসাদ রানা, আরশি লায়ন অনুপম মণ্ডল, জেডসি লায়ন ডক্টর সৌমেন বাগ, লায়ন প্রেসিডেন্ট দিলীপ সামন্ত, সম্পাদক অনিন্দ পয়রা, চার্টার্ড নাইট চেয়ারম্যান দীপঙ্কর ধাওয়া সহ লায়ন ও লায়ন্সরা। এই দিন বেলদা লায়ন্স ক্লাব ছাড়াও 322 সিআই ডিস্ট্রিক্টের সদস্যরা, বহু প্রবীণ লায়ন্স সদস্যরা এই দিন হাজির ছিলেন। উল্লেখ থাকে বেলদা লায়ন্স ক্লাব 43 বছর ধরে এই চার্টার নাইট করে আসছে। আগস্ট আমাদের চার্টার মেম্বারদেরকে নিয়ে আমরা একটা ক্লাবে একটা অনুষ্ঠান আমরা ইতিমধ্যেই করে নিয়েছি এবং আমাদের বিশেষ কিছু অসুবিধার জন্য আমরা মানে মেন প্রোগ্রামটা আজকে করতে বাধ্য হয়েছি।
এই জন্য আমি আমাদের ক্লাবের এবং সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজকে আপনি বেশি কিছু বলবো না, আপনারা সবাই আনন্দ উপভোগ করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার বক্তব্য এখানে বক্তব্য শেষ করছি। পেশায় বিখ্যাত ব্যবসায়ী কিন্তু ছাত্র এবং